ষষ্ঠ পর্ব। নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত অকারণে একাকী ত্যাগ করিয়া চলিয়া গেল, তখন কান্না আর সামলাইতে পারিলাম না। তাহাকে যে ভালোবাসিয়াছিলাম, সে তাহার কোনো মূল্যই দিল না। পরের বাড়ির যে কঠিন শাসন পাশ উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়াছিলাম, তাহারও এতটুকু মর্যাদা রাখিল না। উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল। তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বিঁধিয়াছিল, তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য। তারপরে অনেক দিন সেও আর সন্ধান করিল না, আমিও না। দৈবাৎ পথে ঘাটে যদি কখনো দেখা হইয়াছে, এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়াছি যেন তাহাকে দেখিতে পাই নাই। কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষের আগুনে দগ্ধ করিত। তাহার কতটুকু ক্ষতি করিতে পারিত সেটা আমি জানি না। ছেলে মহলে সে একজন মস্ত লোক, ফুটবল ক্রিকেটের দলে কর্তা, জিমন্যাস্টিক আখড়ার মাস্টার। তাহার কত অনুচর, কত ভক্ত! আমি তো তাহার তুলনায় কিছুই নয়। তবে কেনই বা দুদিনের পরিচয় আমাকে সে বন্ধু বলিয়া ডাকিল, কেনই বা বিসর্জন দিল? কিন্তু সে যখন দিল, তখন আমিও টানাটানি করিয়া বাঁধিতে গেলাম না। আমার বেশ মনে পড়ে, আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত, আমি চুপ করিয়া শুনিতাম। একটা কথার দ্বারাও কখনো ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চেনে, কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি। সেই বয়সেই আমি কেমন করিয়া যেন জানিতে পারিয়াছিলাম, বড় ও ছোটর বন্ধুত্ব সচরাচর এমনি দাঁড়ায়। বোধ করি ভাগ্যবশে পরবর্তী জীবনে অনেক বড় বন্ধুর সংস্পর্শে আসিব বলিয়াই ভগবান দয়া করিয়া এই সহজ জ্ঞানটা আমাকে দিয়াছিলেন যে কখনো কোনো কারণেই যেন অবস্থাকে ছাড়াইয়া বন্ধুত্বের মূল্য ধার্য করিতে না যাই। গেলেই যে দেখিতে দেখিতে বন্ধু প্রভু হইয়া দাঁড়ান এবং সাধের বন্ধুত্ব পাশ দাসত্বের বেরি হইয়া ছোটর পায়ে বাজে। এই দিব্য জ্ঞানটি এত সহজে এমন সত্য করিয়াই শিখিয়াছিলাম বলিয়া লাঞ্ছনার হাত হইতে চিরদিনের মতো নিষ্কৃতি পাইয়া বাঁচিয়াছি। ৩-৪ মাস কাটিয়াছে, উভয়ই উভয়কে ত্যাগ করিয়াছি। তা বেদনা এক পক্ষের যত নিদারণই হোক, কেহ কাহারও খোঁজ করি না। দত্তদের বাড়িতে কালী পূজা উপলক্ষে পাড়ার শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে। মেঘনাদ বধ হইবে। ইতিপূর্বে পাড়াগাঁয়ে যাত্রা অনেকবার দেখিয়াছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। সারাদিন আমার নাওয়া খাওয়াও নাই, বিশ্রামও নাই। স্টেজ বাঁধায় সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি। শুধু তাই নয়, যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন। সুতরাং ভারী আশা করিয়াছিলাম, রাত্রে ছেলেরা যখন কানাতে ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উঁকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে, আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। হয়তোবা আমাকে দেখিলে একাধবার ভিতরে যাইতেও দিবেন। কিন্তু হায় রে দুর্ভাগ্য! সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। ঘণ্টার পর ঘণ্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া রহিলাম। রামচন্দ্র কতবার আসিলেন গেলেন, আমাকে কিন্তু চিনিতে পারিলেন না। একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন। অকৃতজ্ঞ রাম! দড়ি ধরার প্রয়োজনও কি তাহার একেবারেই শেষ হইয়া গিয়াছে? রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেলে
নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধা হইয়া সুমুখে আসিয়া জায়গা দখল করিয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তাহার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4-4.5 হাত। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারান পলসাই ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিরমির করিয়াও তেমনটি করিতে পারিতেন না। ড্রপসিন উঠিয়াছে, বোধ করিবা তিনি লক্ষণী হইবেন। অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনই সময় সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সুমুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মর করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জরির কোমর বন্ধটা পটাশ করিয়া ছিঁড়িয়া পড়িল। একটা হইচই পড়িয়া গেল। তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহবা সভয় চিৎকারে অনুনয় করিয়া উঠিল, কেহবা সিন ফেলিয়া চেঁচাইতে লাগিল। কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না। বাঁ হাতে ধনুক ফেলিয়া দিয়া পেন্টুলানের মুঠ চাপিয়া ধরিয়া ডান হাতের শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন। ধন্য বীর, ধন্য বীরত্ব। অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছে মানি, কিন্তু ধনুক নাই, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রে অনুকূল নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে? অবশেষে তাহাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল। আনন্দের সীমা নাই। মগ্ন হইয়া দেখিতেছি এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার 100 কোটি প্রশংসা করিতেছি। এমন সময় পিঠের উপর একটা আঙুলের চাপ পড়িল। মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র। চুপি চুপি কহিল, আয় শ্রীকান্ত, দিদি একবার তোকে ডাকছেন। তড়িৎ স্পৃষ্টের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম। কোথায় তিনি? বেরিয়ে আয় না, বলছি। পথে আসিয়া সে শুধু কহিল, আমার সঙ্গে আয়, বলিয়া চলিতে লাগিল। গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে। নিঃশব্দে উভয় চড়িয়া বসিলাম। ইন্দ্র বাঁধন খুলিয়া দিল। আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ বাহিয়া দুজনে শাহজির কুটিরে আসিয়া উপস্থিত হইলাম। তখন বোধ করি রাত্রি আর বেশি নেই। একটা কেরোসিনের ডিপা জ্বালাইয়া দিদি বসিয়া আছেন। তাহার ক্রোড়ের উপর শাহজির মাথা। তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখরো সাপ লম্বা হইয়া আছে। দিদি মৃদু কণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন। আজ দুপুরবেলা কাহার বাটিতে সাপ ধরিবার বায়না থাকে। সেখানে ওই সাপটিকে ধরিয়া যাহা বকশিস পায় তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ি ফিরিয়া দিদির পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয়। খেলাইয়াও ছিল, কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাঁড়িতে পুরিবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মুখ আনিয়া চুম করি দিয়া আদর করিতে গেলে সেও আদর করিয়া শাহজির গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি তাহার মলিন অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্রীকান্ত, তখনই কিন্তু তাঁর চৈতন্য হলো যে সময় আর বেশি নেই। বললেন, আয়, দুজনে একসঙ্গেই যাই। বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে 2 হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন। তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হইল। বলিয়া তিনি হাত দিয়া অত্যন্ত সন্তর্পণে শাহজির মুখাবরণ উন্মোচন করিয়া
গভীর স্নেহে তাহার সুনীল ওষ্ঠাধরে ওষ্ঠ স্পর্শ করিয়া বলিলেন, যাক, ভালোই হলো ইন্দ্রনাথ, ভগবানকে আমি এতটুকু দোষ দিইনি। আমরা উভয় নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা, কি প্রার্থনা, কি সুনিবিড় অভিমান প্রকাশ পাইল, তাহা যে শুনিয়াছে তাহার সাধ্য নাই যে জীবনে বিস্মৃত হয়। কিন্তু কিসের জন্য এই অভিমান, প্রার্থনাই বা কাহার জন্য? একটুখানি স্থির থাকিয়া বলিলেন, তোমরা ছেলে মানুষ, কিন্তু তোমরা দুটি ছাড়া আমার তো আর কেউ নেই ভাই, তাই ভিক্ষে করি, এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও। আঙুল দিয়া কুটিরের দক্ষিণ দিকের জঙ্গলটা নির্দেশ করিয়া বলিলেন, ওইখানে একটু জায়গা আছে। ইন্দ্রনাথ, আমি অনেক দিন ভেবেছি যদি আমার মরণ হয় ওইখানেই যেন শুয়ে থাকতে পাই। সকাল হলে সেই জায়গাটুকুতে এঁকে শুইয়ে রেখো ভাই। অনেক কষ্টই এই জীবনে ভোগ করে গেছেন, তবু একটু শান্তি পাবেন। ইন্দ্র প্রশ্ন করিল, শাহজিকে কি কবর দিতে হবে? দিদি বলিলেন, মুসলমান যখন তখন দিতে হবে বই কি ভাই। ইন্দ্র পুনরায় প্রশ্ন করিল, দিদি, তুমিও কি মুসলমান? দিদি বলিলেন, হ্যাঁ, মুসলমান বই কি। উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হইয়া পড়িল। বেশ দেখিতে পাইলাম এ জবাব সে আশা করে নাই। দিদিকে সে বাস্তবিকই ভালোবাসিয়াছিল, তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল। তাহার দিদি তাহাদেরই একজন। আমার কিন্তু বিশ্বাস হইল না। তাহার নিজের মুখের স্বীকারোক্তি সত্ত্বেও কোনো মতেই ভাবিতে পারিলাম না যে তিনি হিন্দু কন্যা নহেন। বাকি রাতটুকু কাটিয়া গেলে ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর খুঁড়িয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া শাহজির মৃতদেহটা সমাহিত করিলাম। গঙ্গার ঠিক উপরেই কাঁকরের একটুখানি পাড় ভাঙিয়া, ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল। 20-25 হাত নিচেই জাহ্নবী মায়ের প্রবাহ, মাথার উপরে বন্য লতার আচ্ছাদন, প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম। আর একজন আমাদের কোলের কাছে মৃত্তিকা তলে চিরনিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল। তখনও সূর্যোদয় হয় নাই। নিচে মন্দস্রোতা ভাগীরথীর কুলুকুলু শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল। মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতী গাহিতে লাগিল। কাল যে ছিল আজ সে নাই। কাল প্রভাতে কে ভাবিয়াছিল আজ এমনই করিয়া আমাদের নিশাবসান হইবে? কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনাইয়া উঠিয়াছিল। হঠাৎ দিদি সেই গোড়ের উপর লুটাইয়া পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন, মা গঙ্গা, আমাকেও পায়ে স্থান দাও মা, আমার যে আর কোথাও জায়গা নেই। তাহার এই প্রার্থনা, এই নিবেদন যে কিরূপ মর্মান্তিক সত্য তাহা তখনও বুঝিতে পারি নাই, যেমন 2 দিন পরে পারিয়াছিলাম। ইন্দ্র একবার আমার মুখের পানে চোখ তুলিল, তারপরে উঠিয়া গিয়া সে আর্ত নারীর ভুল লণ্ঠিত মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল, দিদি, আমার কাছে তুমি চলো, আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না, কোলে টেনে নেবেন। তার বড় মায়ার শরীর, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে, চলো, তুমি হিন্দুর মেয়ে দিদি, কিছুতেই মুসলমানি নও। দিদি কথা কহিলেন না। মূর্ছিতের মতো কিছুক্ষণ তেমনি ভাবে পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন। তারপরে উঠিয়া আসিয়া তিনজনে গঙ্গা স্নান করিলাম। দিদি হাতের নোয়া জলে ফেলিয়া দিলেন, গালার চুড়ি ভাঙিয়া ফেলিলেন, মাটি দিয়া সিঁথির সিঁদুর তুলিয়া ফেলিয়া সদ্য বিধবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়া আসিলেন। এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে শাহজি তাহার স্বামী ছিলেন।
ইন্দ্র কিন্তু কথাটা ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিল, কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি? দিদি বলিলেন, হ্যাঁ, বামুনের মেয়ে। তিনিও ব্রাহ্মণ ছিলেন। ইন্দ্র ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া কহিল, জাত দিলেন কেন? দিদি বলিলেন, সে কথা ঠিক জানি নে ভাই, কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধর্মিণী বই তো নয়, নইলে আমি নিজে হতে জাতও দিইনি, কোনোদিন কোনো অনাচারও করিনি। ইন্দ্র গাঢ়স্বরে কহিল, সে আমি দেখেছি দিদি, সেই জন্যেই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে। আমাকে মাপ করো দিদি, তুমি কি করে এর মধ্যে আছো? তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল? কিন্তু এখন আমি আর কোনো কথা শুনবো না। আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে, এখনই চলো। দিদি অনেকক্ষণ পর্যন্ত নীরবে কি যেন চিন্তা করিয়া লইলেন। পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, এখন আমি কোথাও যেতে পারি না ইন্দ্রনাথ। ইন্দ্র জিজ্ঞাসা করিল, কেন পারো না দিদি? দিদি বলিলেন, আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন, সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারিনি। ইন্দ্র হঠাৎ ক্রুদ্ধ হইয়া উঠিল, সে আমিও জানি, তারির দোকানে গাঁজার দোকানে তার দেনা, কিন্তু তোমার তাতে কি? কার সাধ্যি তোমার কাছে টাকা চাইতে পারে? তুমি চলো আমার সঙ্গে, কে তোমাকে আটকায় দেখি একবার। অত দুঃখেও দিদি একটুখানি হাসিলেন, বলিলেন, ওরে পাগলা, যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম। স্বামীর ঋণ যে আমার নিজেরই ঋণ, সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই? তা হয় না। আজ তোমরা বাড়ি যাও, আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেবার চেষ্টা করি। কাল পরশু একদিন এসো। আমি এতক্ষণ প্রায় চুপ করিয়াই ছিলাম। এইবার কথা কহিলাম, বলিলাম, দিদি, আমার কাছে বাড়িতে আরও 4-5টা টাকা আছে, নিয়ে আসবো? কথাটা শেষ না হইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়া লইয়া আমার কপালের উপর তাহার ওষ্ঠাধর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়া বলিলেন, না দাদা, আর এনে কাজ নেই। তুমি সেই যে টাকা 5টি রেখে গিয়েছিলে, তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই। আশীর্বাদ করে যাই, তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখীর জন্যে চোখের জল ফেলেন। বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। বেলা 8টা-9টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলে সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন। যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরিয়া বলিলেন, ইন্দ্রনাথ, শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে, কিন্তু তোমাকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না। তুমি মানুষের আশীর্বাদের বাইরে, তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সঁপে দিলুম। তিনি তোমাকে যেন আপনার করে নেন। ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন। তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার 2 পায়ের ধুলা মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল। কাঁদো কাঁদো হইয়া বলিল, দিদি, এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না। আমার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাবো না। দিদি জবাব দিলেন না। সহসা মুখ ফিরাইয়া চোখ মুছিতে মুছিতে সেই বনপথ ধরিয়া তাহার শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরিয়া গেলেন। যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম, কিন্তু একটি বারও আর তিনি ফিরিয়া চাহিলেন না। তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন। অথচ কেন যে তিনি ফিরিয়া চাহিলেন না, তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম। 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়াই দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দীন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড় লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু,
এমন অবস্থা তাহার আমি তো দেখিই নাই, বোধ করি আর কেহ দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন। আমার মুখের প্রতিও আর সে চাহিয়া দেখিল না। কহিল, কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না। তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন, এই নে বলিয়া একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুঁজিয়া দিয়াই সে আর একদিকে দ্রুত পদে চলিয়া গেল। বোধ করি হৃদয় তাহার এতই পীড়িত, এতই শোকাতুর হইয়াছিল যে কাহারও সঙ্গ বা কাহারও সহিত আলোচনা তাহার সাধ্যাতীত হইয়া উঠিয়াছিল। সেইখানেই আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাঁজ খুলিয়া কাগজখানি চোখের সামনে মেলিয়া ধরিলাম। চিঠিতে যাহা লেখা ছিল, এতকাল পরে তাহার সমস্ত কথা যদিচ মনে নাই, তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি, শুধু আজ নয়, যত দিন বাঁচিব তত দিন তোমাদের আশীর্বাদ করিব, কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না। ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে, সে আমি জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুঝাইয়া নিরস্ত করিও। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয়, কিন্তু বড় হইলে একদিন বুঝিবে, সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম, অথচ কেন যে বলি নাই, বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়াছি, সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা, আবার তাও ভালো কথা নয়। এ জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই, তাহাতে তো কোনো সংশয় নাই। তাই যখনই বলিতে চাহিয়াছি, তখনই মনে হইয়াছে স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করিয়া সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করিব না। কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন, আর গিয়াছেন বলিয়াই যে বলিতে আর দোষ নাই সে মনে করি না। অথচ কেন জানি না আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছি না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম, তাহার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে। আমার বাবা বড় লোক, তাঁর ছেলে ছিল না, আমরা দুটি বোন। সেই জন্য বাবা দরিদ্রের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাহিয়াছিলেন। তাহাকে লেখাপড়া শিখাইতে পারিয়াছিলেন, কিন্তু মানুষ করিতে পারেন নাই। আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন, ইহাকেই হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন তাহার হেতু তুমি ছেলে মানুষ আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে। সে যাই হোক, বলো তো শ্রীকান্ত, এ দুঃখ কত বড়, এ লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সহিয়াছিল, কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়া দিয়া গিয়াছিলেন, সে জ্বালা আজও তোমার দিদির থামে নাই। যাক সে কথা, তারপরে 7 বৎসর পরে আবার দেখা পাই। যেমন বেশে তোমরা তাকে দেখিয়াছিলে, তেমনি বেশে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন। তাকে আর কেহ চিনিতে পারে নাই, কিন্তু আমি পারিয়াছিলাম। আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই। শুনি এ দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন, কিন্তু সে মিছে কথা। তবুও একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়া আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করিয়াছিলাম। কিন্তু সবাই শুনিল, সবাই জানিল, অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে। এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে। কোনো উপায় নাই, কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই। পিতাকে চিনিতাম, তিনি কোনো মতেই তাঁর সন্তানঘাতীকে ক্ষমা করিতেন না।
কিন্তু আজ যদিও আর সে ভয় নাই, আজ গিয়া তাকে বলিতে পারি, কিন্তু এ গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নাই। তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি। আমার কাছে লুকানো দুটি সোনার মাকড়ি ছিল, তাহাই বেচিয়াছি। তুমি যে 5টি টাকা একদিন রাখিয়া গিয়াছিলে, তাহা খরচ করি নাই। আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে, তাহার কর্তার কাছে রাখিয়া দিয়াছি, চাহিলেই পাইবে। মনে দুঃখ করিও না ভাই, টাকা কয়টি ফিরাইয়া দিলাম বটে, কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পুড়িয়া লইয়া গেলাম। আর এইটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত। আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না। মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে, কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না। তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি কি বলিয়া যে আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না। তবে শুধু এই বলিয়া যাই, ভগবান পতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন। ইতি তোমাদের দিদি অন্নদা। ইতি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের 6ঠ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।